কুড়িগ্রামের চরাঞ্চলে প্রাথমিক শিক্ষার চিত্র আসলে উদ্বেগজনক। শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, প্রক্সি ক্লাস আর অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে পাঠদান। ন্যূনতম শিক্ষা পরিবেশ থেকেও বঞ্চিত হচ্ছে অনেক শিক্ষার্থী। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে চরের শিশুদের ভবিষ্যৎ। মোহাম্মদ জুবাইরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মরিচা ধরা টিনের ঘরে মাটিতে মাদুর পেতেছে 4 শিক্ষার্থী। দেখে গ্রামের কোনো মক্তব মনে হলেও এটি কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর উত্তর মাঝেরচর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাইরে রঙিন টিন আর উড়তে থাকা পতাকা দেখে ঠিকঠাক মনে হলেও ভেতরে বেহাল অবস্থা। ভ্যাপসা গরম আর তীব্র রোদের মাঝেও শ্রেণীকক্ষে নেই কোনো ফ্যান। একটি কক্ষে কিছু পুরনো বেঞ্চ থাকলেও তা অনেকটাই ব্যবহার অনুপযোগী। নেই কোনো পরিচ্ছন্নতা কর্মী, তাই শিক্ষার্থীরাই ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখছে স্কুল প্রাঙ্গণ। এখানে গরম, প্রচুর গরমের কারণে ছাত্রছাত্রী ঠিকমতো ক্লাস করতে পারে না, আর ফ্যান নাই, স্কুলে কোনো ফ্যান নাই। আমাদের বাচ্চা কাচ্চা মানুষ হবে, একটা প্রতিষ্ঠান উন্নয়ন হবে, এইটাই আমরা চাই, সেটা তো হচ্ছে না। আমাদের ম্যাম প্রত্যেকদিন ঠিক টাইমে আসে, কিন্তু আমাদের আলতাফ স্যার সকালে হাজিরা দিয়ে চলেছে। দুপুর 12:30টায় সাংবাদিক আসার খবরে তড়িঘড়ি করে স্কুলে পৌঁছান প্রধান শিক্ষক আলতাফ হোসেন। তার সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, তিনি সপ্তাহে মাত্র একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেই চলে যান। সিগনেচার করার জন্য উনি আসে, উনি একদিনে সিগনেচার করে সপ্তাহের বাকি দিনগুলো সিগনেচার একদিনে করে সকালবেলায় উনি আবার চলে যায়। আমাদের রুটিন নাই স্কুলে। আমি একটু আর্লি যাই, আমি স্যারকে বলছি একটা আর্লি যাই, অফিসিয়াল অনেক কাজ থাকে, যার কারণে আর্লি যাই। সত্যি বলতে যেটা আমি বাঞ্ছার আমি স্যারের কাছে আমি যাবো বেড়াইছি, রাস্তায় আমি অনগোয়িং অনেক দূর গেছি। আমি ওখান থেকে এনার ফোনটা পেলেন যে এরকম একটা সাংবাদিক আছে, আপনি চলে আসছেন। জেলার 4 শতাধিক চরে প্রাথমিক বিদ্যালয়গুলোর একই অবস্থা। শিক্ষকদের অনুপস্থিতি, প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস চালানো আর মাস শেষে পুরো বেতন উত্তোলন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে উপজেলা শিক্ষা অফিসারের কাছে, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে তার তথ্য প্রেরণ করে। এর যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, আমি উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারের তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও তদারকির অভাবকে পুঁজি করে বছরের পর বছর ধরে চলছে এসব অনিয়ম। এতে একদিকে যেমন বিদ্যালয় বিমুখ হচ্ছে শিশুরা, অন্যদিকে বাড়ছে ঝরে পড়ার হার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।